আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে রাত 12টার পরে যে কোনো সময় আবার লাইভে আসব। তো অনেক কষ্ট করে এখন রাত ফোনে 1টা বাজতেছে, ফোনে 1টা বাজে আমি আবার লাইভে এসেছি। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এখানে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার কারণে আমি আপনাদেরকে অনেক কিছু দেখাতে পারতেছি না। তবে আপনারা আওয়াজ শুনে অবশ্য বুঝতে পারতেছেন যে পানি খুব জোরে পানি নামতেছে। যে বন্যা দুর্গত এলাকা যেটা ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া, সোনাগাজী সহ ফেনী জেলার প্রত্যন্ত এলাকা এবং চট্টগ্রামের ফটিকছড়ি, খাগড়াছড়ি, রামগড় যে এলাকা, বিভিন্ন এলাকার যে পানিগুলা এবং ভারতের ত্রিপুরা রাজ্যের পানিগুলা এখান দিয়েই নামতেছে, বঙ্গোপসাগরে পতিত হচ্ছে। পানি আলো স্বল্পতার কারণে এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার কারণে আমি আপনাদেরকে লাইভটা দেখাতে পারতেছি না ভালোভাবে, আপনারা দেখতেছেন না। তবে পানি যে যাচ্ছে আপনারা নিশ্চয় শব্দ শুনে বুঝতে পারতেছেন যে খুব জোরে পানি যাচ্ছে। আমি এখন এই যে মৌরি প্রজেক্টে আসছি, এখানে কিছুই দেখা যাচ্ছে না। আমি মোটর সাইকেলের ফ্লাশ দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আমি এখন মৌরি প্রজেক্ট সুইচ গেটে আছি। এখান থেকে এখানে যে 40টা গেট রয়েছে পানি যাওয়ার, মুহুরী, কহুয়া, সিলোনিয়া এবং কালিদাস পাহাড়িয়া নদী সহ এই যে ফেনী নদীর যে সহ 4-5টা নদীর পানি এখান দিয়েই প্রবাহিত হয়। একটু ওদিকে তেমন কিছুই দেখা যাচ্ছে না। এখানে বৃষ্টি হচ্ছে এখন মৌরি প্রজেক্ট এলাকায়, দেখি এদিকে ঘুরাও। মৌরি প্রজেক্টে এখন প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে আমরা খুব সমস্যায় আছি। ছাতা ধরে লাইভ করতেছি, কিন্তু ছাতা ধরে রাখাও সমস্যা হচ্ছে। তবে দুর্ভাগ্যজনক ঘটনা হচ্ছে আমি আপনাদেরকে ভালোভাবে ভিডিওটা দেখাতে পারতেছি না। আচ্ছা, আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি। আপনারা আমার হাতও তো ভিজা। এই যে পানির স্রোত, আমি জুম করে দেখানোর চেষ্টা করতেছি। পানির স্রোতটা দেখেন, পানি কিন্তু খুব জোরে প্রবাহিত হচ্ছে। প্রিয় দর্শকবৃন্দ, আমরা আছি সোনাগাজীর মৌরি প্রজেক্টে, যেখানে ফেনী জেলার একদম পূর্ব সীমানায় চট্টগ্রাম এবং মিরসরাই সীমান্তে এই মৌরি প্রকল্পটি অবস্থিত। এটা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এই যে রেগুলেটর, যেটা বা মৌরি রেগুলেটর, এটাকে ফেনী রেগুলেটর হিসেবেও অনেকে চিনে থাকেন। এখানে এই একদম বিদ্যুৎ বিচ্ছিন্ন। আমি যদি বিদ্যুৎ থাকতো আপনাদেরকে খুব ভালোভাবে লাইভটা দেখাতে পারতাম। অনেক বন্ধু আমাকে ফোনে এবং মেসেঞ্জারে ইনবক্সে ফোন দিয়েছেন। আমি একটু বিরক্ত বোধ করলেও কিন্তু আমি জানি যে এই মুহূর্তে সবাই বিপদে আছেন, সবাই দুর্যোগে আছেন। আমাকে ফোন দিবেন, আমার থেকে খোঁজখবর নেওয়ার চেষ্টা করবেন, এটা স্বাভাবিক বিষয়। তবে আমার লাইভে অনেক সময় ব্যাঘাত ঘটে মেসেঞ্জারে ফোন করলে। তো আপনারা আমাকে পরে লাইভ শেষ হলে কল দিয়েন যদি কোনো বিষয় জানার দরকার হয়। আর আমার মোবাইলের চার্জও খুব কম, আমাদের বাড়িতে কিন্তু কারেন্ট নাই। আর আমাদের নিজেদের যে বাড়িতে আমরা নিজেরাও নিরাপত্তাহীনতায় আছি। আমরা যে কোনো মুহূর্তে আমরাও বন্যার কারণে আমরাও ক্ষতিগ্রস্ত হতে পারি, আমাদের বাড়িঘর ডুবে যেতে পারে। আমাদের যেই সামান যেগুলো আছে এগুলো আমরা নিরাপদ স্থানে নেওয়ার চেষ্টা করতেছি। আমাদের গবাদি পশুগুলা নিরাপদ স্থানে নেওয়ার চেষ্টা করতেছি। কিন্তু দুঃখজনক ঘটনা সেটা হচ্ছে আপনারা আমার যারা বন্ধুবান্ধব আছেন অনেকে কিন্তু রাত জেগে আমার জন্য অপেক্ষা করতেছেন। আমাকে অনেকে ইনবক্সে অনুরোধ করেছেন, ভাই আপনি ওখান থেকে একটা লাইভ দিয়েন, আমরা আপনার অপেক্ষায় থাকব, আমরা আপনার থেকে খবর জানতে চাই। তো আমি যদিও আপনাদেরকে ভালোভাবে লাইভটা দেখাতে পারতেছি না। এখন থেকে এখানে কয়েকজন বন্ধু কমেন্ট করতেছেন পানি কমতেছে কিনা। পানি অল্প কিছুটা, ধরেন 1 হাতের কম, এক হাতের অর্ধেক যেটাকে আমরা 1 বিয়ত বলি, 1 বিয়ত পানি কমেছে, তবে খুব বেশি কমে নাই। আর তবে আমরা একটু আশঙ্কা করতেছি
যে কিছুক্ষণের মধ্যে জোয়ার আসতে পারে। জোয়ার যদি আসে তখন একটা সমস্যা হয়ে যাবে, সেটা হচ্ছে পানি অপসারণটা বন্ধ হয়ে গেলে উজানের পানি নেমে আমাদের সোনাগাজী অঞ্চল প্লাবিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এই জন্য আমি আমার যারা বন্ধুবান্ধব আত্মীয় স্বজন আছেন এবং আমার সোনাগাজীবাসী বা পুরো ফেনীবাসী সবাইকে আমি বলবো, এবং চট্টগ্রামের খাগড়াছড়ি রামগড় এলাকার লোক যারা আছেন, ভারতের ত্রিপুরা রাজ্যে আমাদের অনেক বন্ধুবান্ধব রয়েছেন, সবাইকে বলবো যে আপনারা রাত্রে একটু সতর্ক থাকবেন। পানি একটু বাড়তে পারে, তবে আতঙ্কিত না হয়ে সচেতন থাকবেন যাতে নিরাপদ আশ্রয়ে যেতে পারেন। এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে, আপনারা মনে হয় লক্ষ্য করতেছেন, এখানে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং সব নিস্তব্ধ, চতুর্দিকে কোনো মানুষজনের আনাগোনা নেই। কিন্তু আমি শুধু আপনাদেরকে কমিটমেন্ট দিয়েছি যে আমি এখানে আসব এবং লাইভ করব, শুধু সেই কারণে আমি এখানে এসেছি। আমি পানি যে অপসারণ হচ্ছে এই দিকটা, আমি নদীর নিচের দিকটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা মনে হয় খুব ঝাপসাভাবে হলেও দেখতেছেন। আমাকে কমেন্টস করে জানাবেন আপনারা কি আসলে কতটুকু দেখতেছেন, আমি জানি না, কিন্তু আমি মনে হয় যে আমি নিজেই ঠিক মতো দেখতেছি না, আপনাদেরকে কি দেখাচ্ছি জানি না। তো এই হচ্ছে আপনারা একটু আমার ফ্ল্যাশ লাইটের আলো খুব কম, যে কারণে আমি আপনাদেরকে সব কিছু দেখাতে পারতেছি না। একটু বাম সাইডে যাব, বাম সাইডে একটু ছাতিটা ভালো করে ধরো। এটা আমার সামনে যে একটু লাইট দেখা যাচ্ছে, এটা হচ্ছে মুহুরী সেতু। এটা মুহুরী সেতু, মুহুরী সেতুর ওখান থেকে এদিকে হচ্ছে নদীর উজান, ফেনী সদর, রামগড় সহ এই ভারতের ত্রিপুরা রাজ্যের পানিগুলা এখান দিয়েই বঙ্গোপসাগরে পতিত হচ্ছে। সম্ভবত আপনারা দেখতেছেন না, আমার লাইটের আলোটা ভালোভাবে সব জায়গায় পড়তেছে না। এই মোহরী রেগুলেটর, হ্যাঁ, 40টা গেট খোলা। আরও দুজন এসেছেন আমার মতো, সম্ভবত ওনারাও লাইভ করবেন, ওনারা মোবাইল রেডি করতেছেন। কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার কারণে আমরা আপনাদেরকে আপনার ফ্ল্যাশটাও তো, আপনার গাড়ির ফ্ল্যাশ আছে, আমারটাও দিই, তাইলে একটু আলোটা ভালো হবে। আশা করি লাইভটা আর একটু ভালো হবে। একটু ফ্ল্যাশটা ভালো করেই নদীর দিকে মারেন, নদীর দিকে মারেন। হ্যাঁ, এই যে ফ্ল্যাশের আলোতে আপনারা কতটুকু দেখতেছেন জানি না। নদীর দিকে এই যে পানি নির্গত হচ্ছে, পানি কিন্তু খুব দ্রুত নির্গত হচ্ছে। এখন পর্যন্ত জোয়ার আসে নাই, যে কারণে পানি নির্গত হচ্ছে। জোয়ার আসলে পানি একটু কম নির্গত হবে, তখনকার জন্য আমরা একটু ঝুঁকিতে আছি। আমি বিশেষ করে আমাদের সোনাগাজীর যারা বাইরে আছেন, আমিরাবাদ সহ বিভিন্ন জায়গার, আপনারা একটু সতর্ক থাকবেন। আমাকে এক ভাই মনে মোবাইলে কল দিচ্ছেন, দয়া করে কেউ কল দিয়েন না, এখন কেউ কল দিয়েন না, শুধু আপনারা লাইভটা দেখেন। আমি যদি মোবাইলে আপনাদেরকে সব কিছু বলতে যাই তাইলে আমার অনেক কষ্ট হবে, বারবার বলতে হবে, কারণ অনেক বন্ধু আছেন, অনেকে আমার কাছে জানতে চায় মোবাইল দিয়ে। আমি আজকে সারাদিন আমার মোবাইলে চার্জ নাই, সারাদিন আমার মোবাইলে সমস্যা করতেছে, শুধু বারবার বন্ধুবান্ধব ফোন দেওয়ার কারণে। আপনারা দয়া করে আমাকে ফোন দিয়েন না। আমার অনেকগুলা মিস কল উঠে আছে, অনেকগুলা কল উঠে আছে, আমি সবগুলা রিসিভ করতে পারতেছি না। তো এখানে বৃষ্টি হচ্ছে, আপনারা অনেকে কমেন্টস করতেছেন বৃষ্টি হচ্ছে কিনা। বৃষ্টি হচ্ছে এখানে। আপনারা ওইখানে একটা লাল বাতি দেখেন কিনা দেখেন, এটা হচ্ছে ইকোনমিক জোনের লাল বাতিটা, ওই লাল সিগন্যালটা ইকোনমিক জোনের, ওই লাল বাতিটা দেখা যাচ্ছে। আর নদীতে প্রচণ্ড স্রোত রয়েছে। আপনারা যে শব্দটা পাচ্ছেন জোরে জোরে, এই শব্দটা কিন্তু স্রোতের শব্দ, এটা পানি যাওয়ার শব্দ। আপনারা অনেকে লাইভে আছেন, আমি এই জন্য আপনাদেরকে হতাশ বা নিরাশ করতে চাই না, এই জন্য আমি লাইভটা চালিয়ে যাচ্ছি। আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারতেছি না বলে আমার কাছে খুব খারাপ লাগতেছে, কারণ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। যদি বিদ্যুৎটা থাকতো
তাহলে এখানে দুই একটা লাইট জ্বলতো। আমরা খুব খারাপ অবস্থায় আছি, তবে অর্থনৈতিক অঞ্চল এলাকায় সম্ভবত বিদ্যুৎ আছে, ওখানে লাইট জ্বলতেছে। কেন যে ভাই আপনারা ফোন দিয়ে আমাকে এই মুহূর্তে বিরক্ত করেন? লাইভ দেখতেছেন, লাইভ দেখেন না রে ভাই। লাইভ দেখে শেষ হলে আপনারা আমাকে ফোন দিয়েন। আমি মানুষ একজন, কি ফোনে কথা বলবো না লাইভে কথা বলবো, কোনটা করবো ভাই? ভাই দয়া করে মনে কষ্ট নিয়েন না ভাই। আমরা সবাই এই যে সোনাগাজীবাসী, ফেনীবাসী, আমরা সবাই এখন মহা বিপদে রয়েছি। এই বিপদের সময় সবাইকে অনুরোধ করব, আপনারা মহান আল্লাহর কাছে প্রার্থনা করুন। সবাই আয়াতুল কুরসি পাঠ করুন, জিকির করুন, দোয়া ইউনুস পাঠ করুন। শুধু আল্লাহর কাছে প্রার্থনা করুন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে বিপদ থেকে রক্ষা করে। আমি ব্যক্তিগতভাবে আমার পরিবার পরিজন নিয়ে আমি অনেক সমস্যা রয়েছে। আপনারা জানেন যে আমার বাড়িও এই এলাকায়, একদম বাটি অঞ্চলে, যে কারণে আমি নিজেও খুব টেনশানে রয়েছি। আমার ছেলেমেয়েরা রয়েছে, আমার নাতি রয়েছে, একমাত্র নাতিটা রয়েছে, তাদেরকে নিয়ে আমি আতঙ্কগ্রস্ত। যদি কোনো কারণে পানি বৃদ্ধি পায়, কোনো দুর্ঘটনা ঘটে, আমি তাদেরকে কিভাবে নিরাপদ আশ্রয় নেব, কী করব, আমি নিজেও একটা দুশ্চিন্তা রয়েছি। আপনাদের লাইটের আলোটা আরেকটু করা যায় না? আরেকটু সামনে দেওয়া যায় না? আরেকটু সামনে দেওয়া যায় না? পানির একটু পানিটা দেখা যায়। এবার ঠিক আছে, এবার ঠিক আছে। ধন্যবাদ। হ্যাঁ, এই যে পানি নিশ্চয় দেখতেছেন আপনারা, পানি আমি একটু জুম করে দেখাচ্ছি। এই যে জুম করে দেখাচ্ছি, পানি কিন্তু খুব জোরে নামতেছে। হ্যাঁ, খুব জোরে নামতেছে পানি। ইতিমধ্যে আমাদের এই অঞ্চলে আমি যতটুকু দেখেছি, নদীর যে পাশ দিয়ে আমি দেখেছি পানি কতটুকু কমেছে। আমার হিসেবে আমরা এক বিয়ত বলি আর কি, অর্থাৎ এক হাতের অর্ধেক পরিমাণ পানি কমেছে। তো আশা করি পানি কমবে। তবে একটা সমস্যা, সেটা হচ্ছে জোয়ারটা যদি আসে তখন পানি কিন্তু নামবে না, এটা হচ্ছে বাস্তবতা। তো আরও কয়েক ভাই এসেছেন পরিস্থিতি দেখার জন্য, লাইভ করার জন্য। এতক্ষণ অবশ্য আমি একাই ছিলাম, এখন কিন্তু অনেকে এসেছেন, এদিকেও অনেকে এসেছেন। আশা করি ওনারাও সম্ভবত লাইভ করবেন হয়তো, বা আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য ওনারা এসেছেন। এই যে ভাই, সবাই একটু বাইকের লাইট জ্বালাই দেন, তাইলে লাইভটা করতে সুবিধা হবে। একটু লাইভটা করতে সুবিধা হবে। সবাই আপনাদের বাইকের একটু আলোটা একটু এদিকে দেন। বন্ধুরা, আপনারা নিশ্চয় দেখতেছেন পানি কিন্তু যাচ্ছে খুব জোরে পানি যাচ্ছে। এই যে এখানে কয়েকজন লোক এসেছেন, ওনারাও এই পরিস্থিতি দেখার জন্য এই গভীর রাত্রে ওনারাও এখানে এসেছেন। আসলে সবাই দুশ্চিন্তাগ্রস্ত, পরিবার পরিজন নিয়ে আতঙ্কিত। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন হেফাজত করেন। আমার বন্ধুরা যারা লাইভ দেখতে এসেছেন, আমি আসলে অনেকে ফোন দেন আমার কাছ থেকে জানতে চান, আমি আপনাদেরকে বলবো যে আপনারা লাইভ দেখলে মোটামুটি আমার এখানের অবস্থা জানতে পারবেন। আর ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়ার অবস্থা ভয়াবহ। সেখানে অনেক মানবিক বিপর্যয় হয়েছে, অনেক বাড়ি ঘর ডুবে গেছে, একতলা ডুবে গেছে, কারো দোতলায়ও পানি, মানে খুব খারাপ অবস্থা। যাদের টিনের ঘর তারা তো শেষ নিঃস্ব হয়ে গেছে। হ্যাঁ, আবার ধরেন ফেনীর দলিয়া, বালুয়া চমনি, দলিয়া, ডাকবাংলা, সোনাগাজীর নবাবপুর, তারপরে আপনার আমিরাবাদ, বিভিন্ন জায়গায় পানি উঠেছে। আর আপনারা যারা দেখছেন জানেন যে নিজ এলাকা থেকে কার কী খবর, কী আপডেট আমাদেরকে কমেন্টসে জানাবেন। কারণ আমি আমার এখানের আপডেটটা আমি আপনাদেরকে জানাইতে পারতেছি, আমি যতদূর জানি। কিন্তু আপনারা যতদূর জানেন, আপনারা দয়া করে আমাকে একটু আপডেট জানাবেন। এই ভাইরা আসছে অনেকে, ওনারা কিন্তু এখন চলে যাচ্ছে, ওনারা পরিস্থিতি দেখার জন্য এসেছেন। অনেকে আরও কিছু লোক আসতেছেন। এরা অনেক কষ্ট করে গভীর রাত্রে বাইক নিয়ে বৃষ্টির মধ্যে ভিজে তারা এখানে আসছে। আমি আসছি সাথে, আমি আমার ছোট ছেলেকে নিয়ে আসছি। সে আমাকে একটু সহযোগিতা করতেছে। সে ছাতাটা ধরার কারণে আমি একটু লাইভ করতে পারতেছি। গত 2 দিন আগে আমার রেইনকোটটা হারাই গেছে, যে কারণে আমি রেইনকোট পরে আসতে পারতেছি না। আর আমি যে মোটরসাইকেলটা ব্যবহার করি, আসলে মোটরসাইকেলেরও অনেক সমস্যা, অনেক কষ্ট করে এসেছি। শুধু আপনাদের
আপনাদেরকে শুধু পরিস্থিতি জানানোর জন্য এবং সতর্ক করার জন্য, যারা আমার বন্ধুবান্ধব, যারা আমার আত্মীয় স্বজন, যারা আমার দেশবাসী, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে হেফাজত করে, এটাই কামনা করি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে একটা বড় ধরনের একটা পরীক্ষায় ফেলেছে। আসলে প্রাকৃতিক দুর্যোগগুলা যখন হয়, এগুলার মধ্য দিয়া আল্লাহ তাআলা মানুষের ঈমানের পরীক্ষা নেন, মানুষের ধৈর্যের পরীক্ষা নেন। আমরা এই মুহূর্তে আমাদেরকে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করতে হবে এবং আল্লাহ তাআলার রহমত কামনা করতে হবে। কাজিরবাগ, আচ্ছা কাজিরবাগের অবস্থা ভালো না, দাগনভূঞা, নবাবপুর, আচ্ছা ফেনী শহরের অনেকগুলো এলাকা, ফাজিলপুর, মটবি, তারপরে সনুয়া, লেমুয়া এবং কি ফরহাদনগর, দলিয়া, কালীদহ, দলিয়া এবং কালীদহর অবস্থা খুব ভালো না। আমাদের বন্ধুবান্ধবেরা আমাদেরকে জানিয়েছেন। আমি একটু এদিকে একটু গাড়িটা ঘুরাই। হ্যাঁ, দলিয়া এবং কালীদহের অবস্থা খুব ভালো না, আমাদের বন্ধুবান্ধবেরা জানিয়েছেন। সেখানে আপনার অনেক পানি উঠেছে, বিশেষ করে বালুয়া চৌমনিতে আমার বোনের বাড়ি রয়েছে, যে ওখানকার এই দলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাবু চেয়ারম্যানের বাড়ি, ওই বাড়িতেই আমার বোন বিয়ে দিয়েছিলাম। আমার বোন অলরেডি ওনাদের বাড়িঘর সব ডুবে গেছে। আমার বোন ভাগিনা এবং ভাগ্নিকে নিয়ে এক কাপড়ে অনেক কষ্ট করে আমাদের আশ্রয়কারীদের, যারা উদ্ধারকারী, তাদের সহায়তায় আমার বাড়ি পর্যন্ত এসে পৌঁছেছেন। এই হলো অবস্থা। আমি যতদূর জানছি, আমাদের এই আমিরাবাদে আমার বন্ধু, আমার সহকর্মী রয়েছে, সালাউদ্দিন, তারপরে আব্দুর রহিম, তারাও জানিয়েছেন তাদের এলাকায় পানি প্রবেশ করেছে। আমাদের লিয়াসমান বাজারে রয়েছেন আমাদের মেহরাব হোসেন মেহেদি, ওনারাও আপডেট জানিয়েছেন যে ওনাদের ওখানে অবস্থা খুব খারাপ। সাহেবের হাট, যেটা আমিরাবাদ ইউনিয়নের সাহেবের হাট থেকে নবপুরের দিকে আপনাদের যাওয়া যাচ্ছে না। আমাদের অনেক বন্ধুবান্ধব যারা আপডেট দেওয়ার জন্য যেতে চেয়েছেন, ওনারা যেতে পারেন নাই। আপনারা যারা বাদামতলির অবস্থা, বাদামতলিতেও অনেক এলাকায় পানি হয়েছে। আমাদের এই বেড়ির পাশে অনেকগুলা ঘর ডুবে গেছে। আমি আপনাকে ইউনো নাম্বার দেব, একটু অপেক্ষা করবেন। আপনারা লাইভে আসছি, আপনারা লাইভে কমেন্ট করতেছেন। আমি লাইভ শেষ হলে আপনাদের কমেন্টসগুলো আমি দেখব এবং একটা করে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এখানে বৃষ্টির কারণে এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছি আমরা, যে কারণে আমি আপনাদেরকে আপনাদের চাহিদা মতো কোনো আপনাদেরকে কমেন্টসে রিপ্লাই দিতে পারতেছি না। তবে আপনাদের সবগুলা কমেন্টস আমি দেখতেছি। আর যারা বলতেছেন নৌকার কথা, নৌকা, এখানে যে নৌকাগুলো ছিল, বিভিন্ন মাছের প্রকল্পের নৌকাগুলো ছিল, এগুলো অনেকে উদ্ধার করার জন্য ফুলগাজী পরশুরাম ছাগলনাইতে নিয়ে গেছেন। কিন্তু আসলে ফুলগাজী পরশুরাম ছাগলনাইয়ার লোকদের জন্য আমাদের তো খুব কষ্ট লাগতেছে। তাদের অবস্থা খুবই ভয়াবহ, মানে বর্ণনা করার মতো না। তবে ফেনী সদর এবং সোনাগাজী অনেক এলাকার অবস্থা খুবই খারাপ, যে কারণে আমাদের লোকগুলা খুব একটা সমস্যা রয়েছে, কোথায় উদ্ধার কাজ করবে, কোথায় কি করবে, এই হলো অবস্থা আর কি। আমি শুধু আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমার এই মুহূর্তে আমার পরিজন নিয়ে দুশ্চিন্তা থাকার পরেও আমি আসছি আপনাদের জন্য, আপনাদেরকে সর্বশেষ অবস্থা জানানোর জন্য। আপনারা অনেকে লাইভে সংযুক্ত রয়েছেন, মানে এত বেশি লোক লাইভে সংযুক্ত রয়েছেন যে আমি আপনাদেরকে নিরাশ করতে পারতেছি না। আমি চাচ্ছি যে আপনারা লাইভটা দেখুন, লাইভটা কন্টিনিউ করুন। জোয়ার যখন আসবে, আমার মোবাইলে যতক্ষণ চার্জ রয়েছে ততক্ষণ আমি আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব। যে কোনো মুহূর্তে আমার মোবাইলের চার্জ শেষ হয়ে যেতে পারে, মোবাইল বন্ধ হয়ে যেতে পারে। আমাদের এখানে বিদ্যুৎ বিচ্ছিন্ন। আমাদের যে মৌরি প্রজেক্টে এখানে কোনো সোলারের ব্যবস্থা নেই। অর্থনৈতিক অঞ্চল যেটা মিরসরা এলাকা, ওখানে কিন্তু একটু আলো দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন একটা লাল একটা সিগন্যাল দেখা যাচ্ছে। ওই সিগন্যালটা লাল যে সিগন্যালটা, ওই সিগন্যালটা কিন্তু অর্থনৈতিক অঞ্চলের।
ওখানে লাইটগুলো কিন্তু অর্থনৈতিক অঞ্চলের, যেটা এই মিরসরাই এবং সোনাগাজী যে অর্থনৈতিক অঞ্চল, সেই এলাকাটা খুব দূর থেকে দেখা যাচ্ছে লাইটের সিগন্যাল। এই 414 জন লাইভে অ্যাড আছে। আমি এখন কিভাবে লাইভ কাটি, আমি চাচ্ছি যে ওরা দেখুক, ওরা একটু আশ্বস্ত হোক। অনেকে ঘুমাচ্ছে না, ও অনেকে নির্ঘুম রাত কাটাতেছে। প্রবাসী অনেক ভাই বন্ধুরা রয়েছেন। আমি আসলে প্রবাসী ভাইদেরকে নিয়ে বেশি চিন্তিত। প্রবাসী ভাইরা কিন্তু তাদের পরিবার পরিজন নিয়ে খুব দুশ্চিন্তা রয়েছেন। অনেক ভাই আমাকে প্রবাস থেকে মেসেজ করেছেন, ফোন করেছেন। অনেকের ফোনের জবাব দিতে আমি পারি নাই, আমার অনেক আত্মীয় স্বজনের ফোনের জবাব দিতে পারি নাই, কারণ আমি যে এলাকায় আছি আমার কাছ থেকে তুই ফোনে কথা বল, সমস্যা নেই। আমি যে এলাকায় আছি এলাকায় এই থাকার কারণে ফোনে অনেকে খবর জানার চেষ্টা করবে, এটা স্বাভাবিক। হ্যাঁ, আমি এই যে এদিকে এই যে আমার ছেলেটা আছে, আমার বাড়ি থেকে আমার ছেলে মেয়েরাও কল দিচ্ছে যে আমাদের জন্য চিন্তা করতেছে এইখানে আমরা কি অবস্থা আছে। পানি কিন্তু নামতেছে, কিন্তু শুধু বিদ্যুতের স্বল্প আলোক না থাকার কারণেই আমি পরিস্থিতিটা দেখাতে পারতেছি না। তবে এই যে এই অবস্থাটা, এটা আপনারা দেখুন, এই যে শব্দ হচ্ছে খুব জোরে জোরে, এটা কিন্তু পানির শব্দ। এটা পানির শব্দ, পানি যে নামতেছে কিন্তু এখন নামতেছে, এখনো জোয়ার আসে নাই। এখন রাত কটা বাজছে? একটু টাইমটা দেখো তো। রাতের 1:06। হয়তো কিছুক্ষণের মধ্যে হয়তো জোয়ার আসতে পারে। জোয়ার আসলে তখন উপরের দিকে পানি বাড়বে। পানি বাড়লে মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে রক্ষা করে, আমি এটাই করতেছি আপনাদের কাছে। গাড়ি কি স্টার্ট হবে নি এই অবস্থায়? আচ্ছা, তুই একটু মোবাইলটা ধর, একটু লাইভটা একটু ধর, আমি একটু দেখি কী করা যায়। সুপ্রিয় বন্ধুরা, যারা দেশ বিদেশ থেকে দেখতেছেন সবাইকে গাজী হানিফ ফেসবুক লাইভ থেকে আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি। তবে আমরা একটা মহা দুর্যোগের মধ্যে রয়েছি। আমাদের পুরা ফেনীবাসী স্মরণকালের বৃহত্তম একটা দুর্যোগে রয়েছে। এখন মরি প্রজেক্টে রয়েছি। আপনারা জানেন যে আপনি একটু পরে কল দেন দয়া করে। আমি একটু ফেসবুক লাইভে আছি, লাইভ শেষ হলে আমি কথা বলবো। একটু প্লিজ আমি একটু লাইভে আছি, একটু পরে কল দেন, কেমন? আসলে যারা প্রবাসী ভাইরা, আপনারা মনে কষ্ট নিয়েন না, আমি আপনাদের সাথে মোবাইলে কথা বলতে পারতেছি না, এটা ঠিক আছে। তবে আমরা যারা ফেসবুকে অ্যাড আছেন, দয়া করে ফেসবুকে আমার লাইভটা দেখেন, তাহলে আপনারা আপডেটটা জানতে পারবেন। আমি যেহেতু সাংবাদিকতা করি, আমাদের বন্ধুবান্ধবেরা সোনাগাজী উপজেলার বিভিন্ন এলাকায় কর্মরত রয়েছে, তাদের কাছ থেকে আমরা একটু পরপরেই বিভিন্ন আপডেট পাচ্ছি। তবে খুব শোচনীয় অবস্থায় রয়েছে পুরো ফেনী জেলা এবং কি সোনাগাজীরও কিছু কিছু অঞ্চল, নবাবপুর, আমিরাবাদ সহ বেশ কিছু অঞ্চলে নির্মাঞ্চলে পানি প্রবেশ করেছে। আমি বিকালে মোটরসাইকেল নিয়ে বের হয়েছিলাম, আশপাশের কিছু লোকের অবস্থা দেখেছি, খুব খারাপ অবস্থা। সবার জন্য দেশে বিদেশে যেখানেই থাকেন আপনারা মহান আল্লাহর কাছে দোয়া করেন, সবাই দোয়া করেন, আয়াতুল কুরসি পাঠ করেন, দোয়া ইউনুস পাঠ করেন এবং জিকির করেন, দোয়া করেন যেন আপনাদের পরিবার পরিজন যেন দেশে হ্যাঁ এই তাইলে আমি করি, এক্সটেন্ড করি, তাই তুই মাটা সরা। হ্যাঁ, একটু গাড়িটা স্টার্ট করো, গাড়িটা স্টার্ট করো। আমরা এখন মরি প্রজেক্ট সুইচগেটে রয়েছে, ব্রিজে। এখন অনেক রাত হয়ে গেছে। আমার ছেলেকে নিয়ে আসছি, বৃষ্টির কারণে গাড়ি ঠিকমতো স্টার্ট নিচ্ছে না, সম্ভবত প্লাগ ভিজে গেছে বা কোনো সমস্যা হয়েছে। এখন এই হলো অবস্থা। এই যে মরি প্রজেক্ট ব্রিজে রয়েছি আমরা। আমাদের বাড়িতে ছেলেমেয়েরা কেউ ঘুমাচ্ছে না, সবাই একটা দুশ্চিন্তার মধ্যে রয়েছে। সবাই
এই চিন্তা করতেছে এই যে কি হবে, কি হবে এটা নিয়ে সবাই চিন্তিত। আমাদের যত বিভিন্ন প্রয়োজনীয়, খুব বেশি প্রয়োজনীয় যে জিনিসগুলা আমরা সেগুলাকে নিরাপদে নেওয়ার চেষ্টা করতেছি, সেগুলাকে নিরাপদে নেওয়ার চেষ্টা করতেছি। আপনারা মুড়ি প্রজেক্ট যে ব্রিজটা দেখতেছেন, এটা মুড়ি রেগুলেটরটা দেখতেছেন। মাঝে মধ্যে কিছু লোক এখানে আসতেছে পরিস্থিতি দেখার জন্য যে এখানে কি অবস্থা হয়েছে, পরিস্থিতিটা দেখার জন্য অনেকে আসছে। তো আমরাও এসেছি। এই যে আপনারা খুব জোরে জোরে শব্দ শুনছেন, এটা কিন্তু পানির শব্দ। তবে এখানে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার কারণে আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না। আপনারা অনেকে মনে করবেন যে কি লাইভ করে দেখা যায় না কেন। আসলে আমি দুঃখিত যে আমার এখানে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার কারণে গাড়ি স্টার্ট হয়েছে, হয় নাই? আচ্ছা, একটু গাড়ি আস্তে আস্তে সামনের দিকে আনো। বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার কারণে আমি মূলত এই যে লাইভ করতেছি, আপনারা তেমন কিছু দেখতেছেন না। এখানে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, খুব ভারী বর্ষণ হচ্ছে না অবশ্যই, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যেই আমরা এই শুধু আমাদের পরিবার পরিজনকে, বন্ধুবান্ধবকে পরিস্থিতি জানানোর জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য এখানে আরো এদিকে আনো। এই গ্যাপে লাইটটা একটু ওদিকে ঘুরাও, নদীর দিকে একটু ঘুরাও। হয় নাই, গাড়িরে আরো বাঁকা করো। মোটরসাইকেলের লাইট দিয়ে দেখানোর চেষ্টা করতেছি, কিন্তু এই আলোটা কিন্তু পর্যাপ্ত না। পর্যাপ্ত আলো না থাকার কারণে সমস্যা। জোয়ারের সময়, আচ্ছা জোয়ারটা কিছুক্ষণের মধ্যে আসবে। বৃষ্টি বেশি হচ্ছে না। এই লাইটটা ধরছো যে হচ্ছে নি ঠিক মতো, ওইদিকে জানে, নদীর দিকে জানে লাইটের আলো। এই যে এখানে বাতাস, কিন্তু পানির স্রোত রয়েছে। আপনারা মনে হয় আমার ছাতাটাও কিন্তু বাতাসে উল্টে ফেলতেছে। খুব খারাপ অবস্থা। আল্লাহ তাআলা রক্ষা করুক। খুব বৃষ্টিও বেড়েছে। আপনারা দেখতেন যে আপনারা অনেকে লাইভে আছেন, আমি আপনাদেরকে হতাশ করতে চাই না। আপনারা একটু অপেক্ষায় থাকুন, আর পরিবার পরিজনকে বলুন সতর্ক থাকার জন্য। এখান থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে, খুব জোরে বৃষ্টি হচ্ছে। আমি আর বেশি লাইভ করতে সম্ভবত পারবো না। আর একটা মোটরসাইকেল আসতেছে, আমি দেখি ওনার একটু সহায়তা নেওয়া যায় কিনা। একটু নদীর দিকে যদি ফ্লাশটা ধরতেন, সামান্য 2 মিনিটের লাই একটু নদীর দিকে ফিরে ধরলে, মানে একটু পানিগুলো একটু মানুষের দেখাইতাম লাইভে। একটু আলোটা দেন। হ্যাঁ, লাইট আছে নি? টস আছে? হ্যাঁ, ধন্যবাদ। একটু ভালো করে টসটা মারেন। হ্যাঁ, ধন্যবাদ ভাই। এই যে আপনারা যারা লাইভে আছেন, আপনারা দেখতেছেন যে পানি কিন্তু এখনো খুব নামতেছে। 2 ভাইয়ের সহায়তা নিয়ে আপনারা লাইট দিতে, এখন লাইট দিয়ে আমরা দেখার চেষ্টা করতেছি। পানি কিন্তু খুব জোর আনছে, চিন্তা করার দরকার নাই। সব আত্মীয় স্বজন সবাইকে বলেন আল্লাহর কাছে প্রার্থনা করার জন্য। ওদিকে কমছে? আচ্ছা, ওনারা অনেক কিছু দেখে আসছে। ওনারা বলতেছে যে উপরের দিকে কিছু পানি কমতেছে। আপনারা কোন এলাকা থেকে আসছেন? সোনাগাজী থেকে দলিয়াতে পানি কমছে? দলিয়াতে পানি বেশি। আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুক। তো আমরা এখানে কয়েক ভাই এসেছেন, ওনারা পরিস্থিতি দেখার জন্য ওনারাও এসেছেন। আর আমি দেশ বিদেশে যারা রয়েছেন প্রবাসী ভাই বন্ধুরা, আপনারা আপনাদের পরিবার পরিজনকে শুধু সতর্ক থাকতে বলেন। রাত্রে জোয়ারের সময় যেন একটু সতর্ক থাকে। ওই সময়ে পানি বৃদ্ধির একটা সম্ভাবনা রয়েছে, তবে আতঙ্কিত হওয়ার দরকার নাই। আত্মীয় স্বজন, পরিবার পরিজনের সাথে কথা বলে নিরাপদ আশ্রয়ে যেন যেতে পারে। এই তুই লাইটটা ধর, আর ওইদিকে লাইটের আলোটা খুব কম, তোরটা সহ ধর। হ্যাঁ, দে লাইটটা ধর। হ্যাঁ, আরো বাঁচবো। একটু কাছে তুন মারছে, একটু কাছে আসি মারেন লাইটটা।
রাতের বেলা তো কারেন্ট নাই, এখন কি করা, টর্চ লাইট। হ্যাঁ ধন্যবাদ, হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ, হ্যাঁ ধন্যবাদ। হ্যাঁ এই যে বন্ধুরা আপনারা দেখতেছেন পানি কিন্তু নামতেছে, তো ভয় পাওয়ার কিছু নাই, পানি নামতেছে, পানি কিন্তু নামতেছে। তো যাক, আমি 511 জন এখন 500+ লোক এখন আমার সাথে লাইভে সংযুক্ত আছেন। অনেকে কমেন্টস করতেছেন, সবার কমেন্টসের জবাব দিতে পারতেছি না। যে যেখান থেকে দেখতেছেন ফেনী জেলা থেকে যারা যেখান থেকে দেখতেছেন বা বাংলাদেশের যেখান থেকে দেখতেছেন, তারা তাদের এলাকার সর্বশেষ আপডেটটা যদি কমেন্টসে জানান তাহলে আমরা উপকৃত হব, আমরা আমাদের ভাই বন্ধুদেরকে জানিয়ে দিতে পারবো। ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ যে ওনারা আসাতে আমার জন্য সুবিধা হয়েছে। আচ্ছা, আমি লাইভটা এই মুহূর্তে শেষ করতে চাচ্ছি, কারণ এখানে পরিস্থিতি ভালো না। আমার ছাতা নষ্ট হয়ে গেছে বাতাসের কারণে, সব দিক মিলে একটা মানে খুব খারাপ অবস্থা, আর মোবাইলের চার্জও শেষ হয়ে গেছে। ও আপনারাও আসছেন নাকি? ও আমাদের দুই ভাই আসছে, ওনারা আমাদের সোনাগাজীর ব্যবসায়ী, ওনারাও এই পরিস্থিতি দেখার জন্য এখানে এসেছেন। উনিকে আরেকজন, ও আচ্ছা আচ্ছা, যাক, ওনারাও এসেছেন এখানে পরিস্থিতিটা দেখার জন্য। আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমি রাত 12টা বা 1টা বাজে আমি একটা লাইভ করব, আপনাদেরকে সর্বশেষ আপডেটটা জানাবো, কিন্তু সেটা জানানোর জন্য আসছি। তবে দুর্ভাগ্যজনক হলেও সত্য যে কিছুক্ষণের মধ্যে মোবাইল বন্ধ হয়ে যেতে পারে, চার্জ শেষ হয়ে যেতে পারে, তখন আর হয়তো দেখানো সম্ভব হবে না। এই যে পানি কিন্তু দেখা যাচ্ছে, খারাপ না, এই যে পানি যে যাচ্ছে এবং পানির যে শব্দ, লাইট আসেনি, পানির যে শব্দ এটা কিন্তু শুনতেছেন। এই যে বাতাসের কারণে ছাতা ধরে রাখাটা খুব কষ্টকর হচ্ছে, বাতাস রয়েছে এখানে, উপরওয়ালা জানে যে আমাদের বাকি আর কি রয়েছে। বাতাসের কারণে অনেক সমস্যা হচ্ছে। লাইট আছে নাই না? আচ্ছা ঠিক আছে, তো আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। আমি লাইভ থেকে সাময়িকভাবে বিদায় নিচ্ছি, তবে মনে হয় না আবার আসতে পারবো লাইভে। এরপরেও সবাইকে ধন্যবাদ, চেষ্টা করব আবার লাইভে আসার। আল্লাহ হাফেজ।